পাওয়ার 107.8 FM শুনছো তোমার পছন্দের গান, শুনতে থাকো। মিত হাজির রবিবার এই সুন্দর সন্ধ্যায় গান, গল্প, আড্ডা নিয়ে। আর আজ পাওয়ার মাইক অন করছে বাংলা ফোক ব্যান্ড রং তুলি। তো ওয়েলকাম পাওয়ার 107.8 FM এর স্টুডিওয়ে। থ্যাংক ইউ। প্রথমে তোমরা একটু যদি ইন্ট্রোডিউস করে দাও তোমার টোটাল ব্যান্ডের সাথে। ব্যান্ডের বলতে আমার ও হচ্ছে দিউ, ও গিটারিস্ট, ও মেন গিটারিস্ট অ্যাকচুয়ালি। আর আমাদের ভোকাল দীপময় দাস। পাশেই আছে পঞ্চম। ওর একটা ব্যাপার আছে, মানে ওকে আমরা পঞ্চম বলি, মানে অ্যাকচুয়ালি ওর নামও পঞ্চম। ওকে পঞ্চম বলার মধ্যে দুটো কারণ, ও তবলা প্লেয়ার, পারকাশন প্লেয়ার, সাথেও গিটার প্লেয়ার। আচ্ছা, আরেকটা পঞ্চম আছে আমাদের সাথে, আমাদের বেসিস্ট, মানে ও বেসিস্ট কাম দোতারা প্লেয়ার। আচ্ছা, মানে সেটাও শেয়ার করে বাজায়, সেটা ও বোঝে, আমরা ঠিক বুঝি না। আর আমার নাম রূপ, আমি ড্রামার। আমাদের আরেকটা মেম্বার হচ্ছে লালটুদাকে পিয়ানো মেম্বার বলবো। আমি পিয়ানো মেম্বার বলে ডাকি বলে, ওনাকে পিয়ানো মেম্বার বললে ভালো হয়, আমি পিয়ানো মেম্বার বলি। অ্যাকচুয়ালি আমাদের কিবোর্ডিস্ট। এই হচ্ছে আমাদের রংতুলি সেটআপ। তোমরা কোথাকার ব্যান্ড? আমরা উত্তর কলকাতায় থাকি সবাই, দু একজন সাউথ বা সেন্ট্রাল কলকাতা থাকে। তোমাদের এই রংতুলির জার্নিটা কবে শুরু হয়েছিল? 2013-এ যখন ব্যান্ড, মানে আমি বিভিন্ন ব্যান্ডে বাজানোর পর যখন সরে আসি, তখন আমার ইচ্ছা হয় ফোক নিয়ে কাজ করা। তখন আমি কাউকেই চিনতাম না। তারপরে আস্তে আস্তে আমার সাথে পরিচয়, সুদীপ তো আমার খুব ভালো বন্ধু ছিল, আমাদের বেসিস্ট। তো ওর পরিচয় আমি দিউকে পেয়েছি, লালটুদাকে পেয়েছি, মানে আমাদের কিবোর্ডিস্ট গিটারিস্টকে। এইভাবে মানে আমাদের সেটআপটা তৈরি করতে 2013 থেকে 2014, জার্নিটা শুরু হয়েছে 2014 থেকে। তাহলে আজকে প্রথমে একটা গান দিয়ে শুরু করছি, তারপর বাকি গল্প না এগোবে ধীরে ধীরে। অবশ্যই একটু গান শুনুক সবাই। বসুন্ধরার বুকে বড় সারি ধারা, ধারা ভরা হাহাকার। বসুন্ধরার বুকে বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর, মানভূম, দুমকা, পাটনায়ার, মুর্শিদাবাদ, বীরভূম। বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর, মানভূম, দুমকা, পাটনায়ার, মুর্শিদাবাদ, বীরভূম। 16 ক্রোশ দূরে লোহার খুঁটি গেড়ে, 16 ক্রোশ দূরে লোহার খুঁটি গেড়ে জলকে রেখেছে ঘেরে। বসুন্ধরার বুকে বড় সারি ধারা, ধারা ভরা হাহাকার। বসুন্ধরার বুকে সালে দামোদরের বাঁধ ভেঙে পড়ে। 1385 সালে দামোদরের বাঁধ ভেঙে পড়ে। বালক ছেলে কোলে করে, বালক ছেলে কোলে করে স্কুলে পলাই। বসুন্ধরার বুকে বড় সারি ধারা, ধারা ভরা হাহাকার। বসুন্ধরার বুকে বড় সারি ধারা, ধারা ভরা হাহাকার। বসুন্ধরার বুকে। ওয়েল, আমি ইমপ্রেসড। হেভি লাগলো বস, রবিবারের সন্ধ্যায় এত সুন্দর একটা গান। পাওয়ার 107.8 FM এ মিত রয়েছে, আর মিতের সাথে রয়েছে বাংলা ফোক ব্যান্ড রং তুলি। আড্ডা, গল্প, গান চলবে, তাই তোমাকে বলছি অবশ্যই আটকে থাকো পাওয়ার 107.8 FM এ, আর বলো জিও। কাপ চায়ের কাপে চুমুক দিতে দিতে যখন গান, আড্ডা এই সমস্ত জমে উঠেছে, তখন আজ কিন্তু তোমায় বলি যে পাওয়ার মাইক অন করেছে আজ বাংলা ফোক ব্যান্ড রং তুলি। ওদের সাথেই জমেছে আড্ডা। আচ্ছা, বাংলা ফোক ব্যান্ড, তো বাংলা ফোক ব্যান্ডের ক্ষেত্রে গানের যে লিরিক্স বা গানগুলোর ক্ষেত্রে তো বেশ অনেক রিসার্চ ওয়ার্ক করতে হয়। তো সেই রিসার্চ ওয়ার্কটা কে করে? আসলে বেসিক্যালি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে এটা তো একটা শেখার ব্যাপার না, তো আমি শিখেছি, প্রথাগতভাবে ব্যাপারটা শিখেছি। তাছাড়া জীবন দিয়ে দেখা একটা থাকেই,
জীবন দর্শন যেটাকে বলে, এটা তো প্রকৃতিতে ঘোরে গান। তাতে করে বাংলাদেশ বলুন, মানে আমাদের পশ্চিমবাংলা কি পূর্ব বাংলা যাই হোক, এখানে বহু রকম ফোক কালচার আছে, বহু মানুষ বিলং করে, প্রত্যেকটা আলাদা আলাদা জনজাতির আলাদা আলাদা গান আছে। তো সেইগুলোকে আমি ধরার চেষ্টা করেছি, সেটা কিছুটা গুরুর কাছে শিখে। আমি অভিজিৎ বসু স্টুডেন্ট, তো তাতে করে তার কাছ থেকে যতটা পেরেছি শিখেছি। তাছাড়া আমার নিজের খোঁজটা তো সেটা সর্বক্ষণ চলতে আছে। শহর কলকাতা তথা বাংলায় প্রচুর ব্যান্ডস এসছে গেছে, তো তোমাদের অ্যাভারেজ এজ যদি আমি দেখি আমার মনে হয় 27। হ্যাঁ হ্যাঁ, ম্যাক্সিমাম সেটা আমার। আমি সব থেকে বড় ওদের। আচ্ছা আচ্ছা, হয় ছোট। আচ্ছা, তো কতটা ডেডিকেটেডলি মিউজিক করা হচ্ছে এই মুহূর্তে? কারণ এখন কেরিয়ার ভাবতে হচ্ছে, বাড়ির লোকের প্রেসার রয়েছে, বিয়ে করতে হবে। সত্যি কথা বলতে মিউজিকটাই করছি আমরা, আমাদের মানে এটাই কথা, মানে আমরা আমাদের ভাতটা মিউজিক থেকে আসে এখনো পর্যন্ত। কেউ ইন্ডিভিজুয়ালি এখানে যারা ছেলে আছে, মানে যারা আমরা কাজ করছি, প্রত্যেকটা মেম্বার এখনো অবধি যদি তুমি বলো প্রফেশনাল ভাবে সে মিউজিকটাই করে, আর তার প্রফেশনটাই মিউজিক। এর বাইরে এখনো হয়তো সবাই পড়াশোনা করেছি, আমরা গ্র্যাজুয়েটেড হয়েছি, গ্র্যাজুয়েশন করেছি, পড়াশোনা মানে এডুকেশন তো ডেফিনেটলি আছে, কিন্তু আমরা যদি ভেবে থাকি সেটা মিউজিক, যার জন্য কি বলতো কখনো অসুবিধা হয় না। মানে কখনো আমাদের কাছে কোনোদিন না কখনো বাহানা হয় না কি আমরা পড়াশোনা করছি বলে 4টে মাস রিহার্সাল বন্ধ করে বসে আছি, বা আমরা পরীক্ষা দিচ্ছি বলে 4টে মাস, এরকম কোনো ব্যাপার না। মানে পড়াশোনা তো দরকার, পড়াশোনার সাথে আমরা মিউজিকটাই প্রফেশনালি করি, এটাই আমাদের বলতে পারো সবকিছু, মানে এটাই করি আর কি। তো রিহার্সালের টাইমটা কখন হয়? রিহার্সালের টাইম আমাদের কোনো মানে ফিক্সলি টাইম ফিক্স নেই, যখন সবাই ফাঁকা থাকি তখনই পারলে বসে যাই, এরকম ব্যাপার। আসলে নিজেদের রিহার্সাল প্যাড আছে, অসুবিধাটা হয় না। তো সব থেকে বিচ্ছু মেম্বার কে তোমাদের ব্যান্ডে? আমাদের ব্যান্ডে বিচ্ছু মেম্বার নেই, আমাদের ব্যান্ডে মানে কি বলবো ঘুমিয়ে পড়া মেম্বারের সংখ্যাটা বেশি। এইটা বলতিস না, এটা বলতিস না। মানে এটা শেয়ার করি, 5টা থেকে রিহার্সাল, হয়তো 5টাতেই আসছে, 4:30 তার ফোন সুইচ অফ, 4:45 ফোনে পাচ্ছি কোথায়, হ্যাঁ আমি বেরিয়েছি, এই ঘুম দিয়ে উঠলাম। মানে ঘুমিয়ে পড়া মেম্বারটা বেশি। আচ্ছা, এটা হচ্ছে বিচ্ছু কেউ নেই, খুব শান্ত টাইপের সবাই, কিন্তু ঘুমিয়ে পড়া সবটা বেশি। আর শীতকালে খুব অসুবিধা হয় রংতুলি ব্যান্ডটার নাম কে ঠিক করেছিল? রংতুলি ব্যান্ডটার নাম আমারই ঠিক করে। আচ্ছা, সেটা মানে ছিল রংতুলি RONG, পরে সেটা WRNG হয়ে যায়। আচ্ছা, আমরা দেখছি সবকিছু ভুল। সত্যি অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি কোথাও না কোথাও গিয়ে রং ভুল। তো যখন রংতুলি নামটা RONGTULI ছিল, রংতুলি, তখন আমাদের একটাই মোটিভ ছিল যে সেই তুলি দিয়ে আমরা কালার দিয়ে একটা পোর্ট্রেট করা থ্রু মিউজিক, অনেকটা ডেভেলপ মিউজিক আউটপুট হবে। সেক্ষেত্রে তখন দাঁড়িয়ে দেখলাম যে আমরা কোথাও প্রত্যেকে পার্সোনাল লাইফে কোথাও না কোথাও গিয়ে আমরা ভুল, তো সেই ভুল তুলিগুলো ইন্ডিভিজুয়ালি যদি আমরা নিজেদেরকে তুলি ভাবি একটা, সেই ভুলগুলোকে নিয়ে তুলি দিয়ে সাজিয়ে একটা ঠিক জিনিস তৈরি করা, একটা রাইট ওয়েতে আলটিমেট গুড প্রোডাকশন তৈরি করা, সেই সবকিছু মোটিভের কথা মাথায় রেখেই রংতুলি নামটা পরে আমরা রংতুলি থেকে RONG রংতুলি থেকে WRONG রংতুলি করি আর কি। এটাই দ্যাটস অল আর কি। এই প্রসঙ্গে একটা গান করতে ইচ্ছে করছে, লালনের আত্মতত্ত্বের গান, নিজের কথা হোক। বাড়ির পাশে আর শ্রীনগর, সেথা পড়শি বসত করে, এক ঘর পড়শি বসত করে। আমি একদিন না দেখলাম তারে, আমি একদিন না দেখলাম তারে। গেরাম বেড়ে অগাধ পানি, তার নাই কিনারা নাই তরুণী পারে। গেরাম বেড়ে অগাধ
বাণী তার নাই কিনারা নাই তরুণী পারে বাঞ্ছা করি দেখব তারে বাঞ্ছা করি দেখব তারে কেমনে সে যায় সাধু 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 অসাধারণ ওয়েল লাইভ রয়েছে এই মুহূর্তে আমার সাথে বাংলা ফোক ব্যান্ড রং তুলি মানে মিত তো রয়েছেই আজ ওরা পাওয়ার মাইক অন করেছে আর শোনাচ্ছে তাদেরই গাওয়া বেশ অসাধারণ সুন্দর সুন্দর গান ইয়েস গল্প আরো জমবে পাওয়ার 107.8 FM এ তুমিও একদম মিস জানো না হয় একটা মুহূর্ত আটকে থাকো জীবন যুদ্ধে জিততে হলে চাই পাওয়ার। পাওয়ার 107.8 FM। মিত রয়েছে তোমার সাথে আর মিতের সাথে আজ পাওয়ার মাইক অন করেছে বাংলা ফোক ব্যান্ড রং তুলি ওদের সাথেই জমেছে আজ আড্ডা যারা ধরো রং তুলির নাম শোনেনি যারা রং তুলির গান শোনেনি তারা কি ইউটিউব বা অনলাইন কোথাও শুনতে পায়? হ্যাঁ আমাদের অনলাইন বলতে আমাদের পেজ আছে রং তুলি মানে WRONG একটা স্পেস দিয়ে TULI মানে একসঙ্গে লিখলে সেটা আসবে না রং তুলি দ্য ব্যান্ড আমাদের ফেসবুক পেজে গেলে সেখানে রিভার্ব নেশনের আমাদের প্রচুর গান আছে সেখানে শুনতে পারবে ইউটিউবে দীপময় দাস বলে মানে দীপময় দাসের চ্যানেল যদি সে ইয়ে করে সেখানেও রং তুলিরই কম্পোজিশনে দীপদার গান শুনতে পারবে এবং আমাদের যাদবপুর আমাদের পারফরমেন্স ছিল 2015-তে পারফর্ম করেছিলাম সেখানে কিছু ভিডিও আছে রং তুলি লাইভ বলে সার্চ করলে তারা শুনতে পারবে এবং যাদবপুর লাইভ আরশিনগর সাউন্ড ক্লাউডেও পেতে পারে তবে বেস্ট জায়গা আমাদেরকে শোনার জন্য সবচেয়ে ভালো লাগে মানে ভালো জায়গা হচ্ছে ইউটিউব এবং রিভার্ব নেশন এখানে আমরা অনলাইন স্পেসটাকে আরো বেশি ভাবে ইউজ করার জন্য অনেকেই কিন্তু সাজেস্ট করছে এই মুহূর্তে ব্যান্ডের অ্যালবাম সেরকম ভাবে মার্কেটেও কেউ করছে না সেরকম সাপোর্টও নেই ব্যান্ড মিউজিকের তো তোমরা একটা নতুন ব্যান্ড তোমাদের দৃষ্টিভঙ্গিটা কিভাবে আমরা না একটু অন্যরকম চিন্তা করি আসলে খুব বাস্তব কথা মানে বলতে হচ্ছে মানে বাস্তব ভাবেই বলছি কটা লোক আছে বলো তো আমাদের অ্যালবাম কিনে শুনবে মানে ম্যাক্সিমাম আজকে অনলাইন মানে সবটাই ওই বিভিন্ন সাইট থেকে গান নামিয়ে যাচ্ছে তো আমি যখন অ্যালবাম রিলিজ হয়েছিল তখনও একটা কথা বলেছিলাম আজকেও একটা কথা বলি মানে বিষয়টা হচ্ছে যে আমার অ্যালবামটা কারা শুনবে আর আমি এত টাকা খরচা করে একটা অ্যালবাম রিলিজ করব সেটা যদি প্রপার মানুষের ঠিকঠাক অ্যালবামটা না কিনে শুনে আমি কিন্তু পরের অ্যালবামের দিকে এগোতে পারবো না পিছিয়ে পড়বো কারণ অনেক টাকা ইনভেস্ট করে এটা খুব বাস্তব কথা তো সেক্ষেত্রে আমরা মানুষজনকে লাইভ শোনাতে ভীষণভাবে ভালোবাসি আমরা আমি অনেককেই দেখি হয়তো তারা ঠিক আমরা ভুল অনেকেই দেখি তারা ফেসবুক পেজ শেয়ার করে ইনভাইটের জন্য ফ্রেন্ডদেরকে শেয়ার করে আমরা ঠিক না এভাবে মানুষের কাছে পৌঁছাতে চাই না আমাদের পৌঁছানোর জায়গাটা একদম আমাদের পথটা একদম অন্য আমরা মানুষের কাছে লাইভলি পৌঁছাতে আসলে স্টুডিওতে অনেক কিছু করা যায় আমরা জানি সেটা আমাদের স্টুডিও এক্সপিরিয়েন্স যতটুকু বলে মানে আমাদের ব্যান্ডে আমি কবিতা বললেও সেটাকে গান করে দেওয়া যায় তো স্টুডিওর গান শুনিয়ে মানুষকে আমরা কি এটা বোঝানো খুব মুশকিল তাই জন্য মানুষকে লাইভ শোনাতে পারলে আমরা ভীষণভাবে মন থেকে খুশি মানে আমরা লাইভই শোনাতে চাই বেসিক্যালি ব্যান্ড কালচারে একটা ছিল রীতি বা একটা অভ্যাস ছিল যে নেশাটা একটা ইম্পর্টেন্ট স্পেস নিত ব্যান্ড কালচার মিউজিকে তো তোমাদের ফোক মিউজিকে কতটা সেই জায়গা রয়েছে ফোক মিউজিকের মানে বড় চুল হাফ প্যান্ট কানে দুল পড়লেই রক হয় গায়ে শাল জড়িয়ে মাথায় খোপড়ি বেঁধে উঠলেই ফোক হয় এটাতে আমাদের রংতুলি বিশ্বাস করে না আমরা গানে বিশ্বাস করি চর্চায় বিশ্বাস করি নেশা করেই স্টেজে উঠলেই যে গানটা গাইতে পারবো এর কোনো মানে নেই আমি যদি অন্তর দিয়ে গানটাকে ভালোবেসে পারি অন স্টেজ কেন আমি ফুটপাতে দাঁড়িয়ে 100টা লোকের সামনেও গাইতে পারবো তো আমাদের নেশাটা প্রয়োজন হয় না তা বলে বলবো না যে কেউ নেশা করে না আমরা বিনা নেশায় ঘুরে বেড়াই একদম হ্যাঁ ঠিক আছে তো আমাদের সবারই না গানের বাইরেও তুমি যদি বলো হ্যাঁ আত্মনুসন্ধানটাও একটা নেশা না বাংলা সঙ্গীতের জয় হোক এটাই হচ্ছে বড় কথা ওয়েল পাওয়ার 107.8 FM এ গল্প আড্ডা গান সবই জমে থাকবে তাই তুমিও কোথাও যেও না রবিবারের সন্ধ্যেটা একদম কারেক্ট